জিতেশ শর্মাকে যে রিপ্লেস করবে সেটা হচ্ছে ইংল্যান্ডের জর্ডান কক। আমরা যারা আরসিবি ফ্যান আমরা ফিল করি, আমরা যখন আরসিবি টিম হেরে যাই আমরা ফিল করি এবং আমরা বুঝতে পারি। বন্ধুরা, আজকে একটু কথা বলবো আরসিবি টিম সম্পর্কে, কারণ আমি আরসিবির বিগেস্ট ফ্যান। আমি যখন থেকে আইপিএল শুরু হয়েছে তখন থেকে আরসিবির ম্যাচ দেখতে পছন্দ করি। এখনও কন্টিনিউ আমি আরসিবির ম্যাচ কিন্তু একটাও মিস করি না। যারা আরসিবির টিমকে পছন্দ করো তাদের জন্য এই ভিডিওটা। এই অবধি 10টা ম্যাচ হলো আরসিবির, তার মধ্যে 6টা ম্যাচ আরসিবি জিতেছে, 4টা হেরেছে। এই 10 ম্যাচে জিতেশ শর্মা এবং রোমারিও সেফার্ড, এই দুটো প্লেয়ার ভালো প্লেয়ার। রোমারিও সেফার্ড ওয়েস্ট ইন্ডিয়ান, ভালো প্লেয়ার, ভালো হিটার, এবং জিতেশ শর্মা ভালো প্লেয়ার, উইকেট কিপার, ভালো ব্যাটসম্যান। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা এবছর এই 10 ম্যাচে সেরকম ভালো পারফরমেন্স আরসিবি ম্যানেজমেন্টকে দিতে পারেনি। তাদের রেকর্ড দেখে নেব একটু। রোমারিও সেফার্ড 10 ম্যাচে 79 রান করেছে, আর তার সাথে সাথে জিতেশ শর্মা 10 ম্যাচে মাত্র 64 রান করেছে। তো এখনো অবধি তারা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি আরসিবির পক্ষ থেকে। কিন্তু আরসিবি ম্যানেজমেন্ট এখনো তাদের কন্টিনিউ খেলায় আসছে। কেন খেলাচ্ছে তার কারণ হচ্ছে গত বছর তাদের ভালো ভূমিকা ছিল, কারণ জিতেশ শর্মা ভালো খেলেছিল গত বছর এবং রোমারিও সেফার্ড সেও ভালো খেলেছিল। সেই কথাগুলো মাথায় রেখে আরসিবি ম্যানেজমেন্ট আজকে এই দুজন প্লেয়ারকে কন্টিনিউ খেলায় আসছে। কিন্তু আরসিবি ম্যানেজমেন্টকে একটা জিনিস ভাবতে হবে যে গত বছর কি হয়েছিল সেটা দেখে আমাদের লাভ নেই, এবছর কি হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। পুরনো রেকর্ড দেখলে এখন কিন্তু চলবে না। হাতে মাত্র 4টে ম্যাচ আছে, আর এই 4টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিততেই হবে আরসিবি টিমকে, না হলে কিন্তু তারা ছিটকে যাবে প্লে অফ থেকে। আর যা পারফরমেন্স দিচ্ছে এই দুটো প্লেয়ার সে কিন্তু মোটেও ভালো না। তো তাদের জায়গাতে যদি আমাদের দুটো প্লেয়ার আছে অলরেডি বসে আছে, তারা আশা করি তারা ভালো খেলবে। জিতেশ শর্মাকে যে রিপ্লেস করবে সেটা হচ্ছে ইংল্যান্ডের জর্ডান কক, ভালো উইকেট কিপার এবং ব্যাটসম্যান, সে ভালো হিট করতে পারে। আর রোমারিও সেফার্ডকে যে রিপ্লেস করবে সে হচ্ছে মঙ্গেশ যাদব, আমাদের ইন্ডিয়ান অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার এবং ব্যাটসম্যান, সে ভালো খেলবে। আশা করি এই ম্যানেজমেন্ট, আমাদের আরসিবি ম্যানেজমেন্ট এই কথাগুলো একটু চিন্তা করবে মাথায়। সামনে যে 4টে ম্যাচ আছে এই 4টা ম্যাচে তাদেরকে সুযোগ দেওয়া অবশ্যই দরকার। আমি জানি আমার ভিডিও সেখানে পৌঁছাবে না, কিন্তু আমরা যারা আরসিবি ফ্যান আমরা ফিল করি, আমরা যখন আরসিবি টিম হেরে যাই আমরা ফিল করি এবং আমরা বুঝতে পারি যে আমাদের টিম কেন হারলো। আমরা কিন্তু অনেকটাই বুঝতে পারি। এই রিসেন্ট 4টে ম্যাচ আছে, এই 4টা ম্যাচে যদি না ভাবে তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তো তোমরা যারা আরসিবির ম্যাচ দেখতে পছন্দ করো কমেন্টে জানাও, আর ভিডিওটাকে শেয়ার করো।